আমরা আজকে এখানে সমবেত হয়েছি আজকে বিশেষ স্মারক বক্তৃতায় স্বর্গীয় নরেন্দ্রনাথ শিকদারের স্মারক বক্তৃতায় আজকে বলবেন পূজনীয় মহারাজ। প্রথমে আমি আপনাদের সকলের নববর্ষের শুভেচ্ছা জানাই আশ্রমের তরফ থেকে, আর আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই পূজনীয় মহারাজকে চিনেন, আর পরিচয় করার কোনো দরকার নাই ভাবি আমি। আজকে মহারাজের বক্তব্য বিষয় হচ্ছে অমৃতের সন্ধান। আপনারা সকলে জানেন যে এখন অনেকে যাচ্ছেন তীর্থে কুম্ভ স্নান করতে। তো কিছুদিন আগে মহারাজ হঠাৎ ফোন করলেন আমাকে, ফোন করে বললেন আমি কলকাতায় আসছি, যদি সুযোগ হয়ে যায় তাহলে একটি রোববার পড়ছে 18 তারিখ, তাহলে একটা যদি বক্তৃতা অ্যারেঞ্জ করা যায় তাহলে আমি বলবো। আমি বললাম তাহলে বিষয় কি হবে মহারাজ? বললেন আচ্ছা, কুম্ভে তো অনেকে যাচ্ছে, এখন এই হয়েছে তাহলে অমৃতের সন্ধানে এই টপিক নিয়ে বললাম। ঠিক আছে, তাহলে তাই হবে। তো মহারাজ এই বিষয়ে আজকে বলবেন। তার আগে আমি একটু সেই নরেন্দ্রনাথ শিকদারের সম্বন্ধে একটি ছোট জীবন কথা পড়ে পেয়েছি। স্বর্গীয় নরেন্দ্রনাথ শিকদারের পুত্র শ্রী বীরেন্দ্রনাথ শিকদার তিনি পৃথিবীতে দিয়েছেন। এই সংক্ষিপ্ত জীবন কথা আমি পড়ছি। স্বর্গীয় নরেন্দ্রনাথ শিকদার বর্তমান বাংলাদেশের যশোর জেলার মাগুরা মহকুমার অন্তর্গত দারিয়াপুর গ্রামে 1893 সালে জন্মগ্রহণ করেন। তাহার পিতা স্বর্গীয় কেদারনাথ শিকদার ও মাতা স্বর্গীয়া ব্রজবালা দেবী। নরেন্দ্রনাথ নদিয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ হইতে বিএ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আইন পরীক্ষায় বিশেষ কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। পরে যশোর জেলার সদর আদালতে আইনজীবী হিসাবে যোগদান করেন এবং এরই সঙ্গে পারিবারিক জায়গা জমির তত্ত্বাবধান করেছেন। তিনি কয়েক বছর শ্রীপুর হাই স্কুলের সেক্রেটারির পদে নিযুক্ত থাকেন এবং পরবর্তী বহু বছর উক্ত স্কুলের পরিচালক সমিতির সদস্য ছিলেন। 1940 থেকে 42 সালে বাংলাদেশে প্রচন্ড দুর্ভিক্ষের দুর্দিনে তিনি আবাদিতভাবে লঙ্গরখানা চালু রাখেন এবং যারা দুস্থ ব্যক্তি তাদের মধ্যে খাদ্য, বস্ত্র ও অর্থ বিতরণ করিতেন। 1943 সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তাহাকে কলিকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি অকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা প্রার্থনা করি যেন শ্রী ঠাকুরের কৃপায় তার পরিবারের সকলে মঙ্গল থাকে। এই কথা বলে আমি এখন মাইক ছেড়ে দিচ্ছি মহারাজের হাতে। মহারাজ বলবেন। ত্রিগুণৈবিহীনম ওঙ্কার বিদ্যম পরমং পবিত্রম প্রপঞ্চকারম পরিপূর্ণরূপম শ্রীরামকৃষ্ণম শরণং প্রপদ্যে। উপস্থিত সাধু ভাইরা ও ভক্ত মন্ডলী, আমি যখন ওখান থেকে আসছিলাম তখন আমরা ওখানে এখনো রাত্রে কম্বল ব্যাগে প্লেন পর্যন্ত সোয়েটার চাদর সব নিয়ে দিয়ে এলাম। ওটার সময় তখন হঠাৎ মনে পড়লো 38 ডিগ্রি কলকাতায়, ওটা বোঝা হবে, তো ফেলে গেলাম। এখন মনে হচ্ছে একটু এয়ার কন্ডিশন ঘর হলে অমৃতের সন্ধান করতে সুবিধে হতো। আমরা এই যে অমৃতের সন্ধান, এটা একটা খুব সুন্দর একটা টপিক যেটা আমাদের ভারতবর্ষে, কিন্তু তার আগে এই নরেন্দ্রনাথ শিকদার যারা এই মেমোরিয়াল লেকচারের ব্যবস্থা করে
দ্বারিকা গোরখা রামকৃষ্ণ মিশন দ্বারিকা আশ্রম এবং অন্যান্য জায়গাগুলি যেখানেতে এরকম ধরনের এক একটি লেকচার অনুষ্ঠিত হচ্ছে, ভালো ভালো যারা বক্তা তারা আসছেন এবং এক একটি বিষয়গুলি বড় সুন্দরভাবে মানুষের মনের মধ্যে এক একটা ভাব নিয়ে প্রবেশ করছে। মানুষটা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে। তা আমাকে একজন জিজ্ঞেস করছিলেন কালকে, দুদিন ধরে ওরা আমার জন্যই দিল্লি থেকে এসেছেন, এসে ঘুরছেন, ওদেরকে নিয়ে গেছিলাম বেলুর মঠে, মায়ের বাড়িতে ইত্যাদি। ওরা পাঞ্জাবি। তারা বলছেন আমরা আর্য সমাজই, আমাদের সবসময় কথায় কথায় আমরা হোম করি, কিন্তু আপনাদের এই বেলুর মঠে গিয়ে কোথাও হোম কুণ্ড দেখলাম না। আমি বললাম সবটাই তো হোম কুণ্ড, যেটা দেখছেন সমস্ত জায়গাতেই আমরা সেই হোম করছি। এই হোমটা কি? এখন এই যে ছোট ছোট জিনিসগুলি আমরা যখন আলোচনা করছি, ধীরে ধীরে একটা জ্ঞানের ভাব প্রকাশিত হচ্ছে, সেইটি তো হোম। যজ্ঞানাম জপযজ্ঞোষ্ণী, যজ্ঞের মধ্যে আমি জপ স্বরূপ যখন জপ করছি, ওটাই যোগ্য করা হচ্ছে। আজকে আমি প্রথম এদের স্মরণ করছি সেই যাদের এক একটি নাম যখন দেখি, প্রত্যেকেরই জীবনে অদ্ভুত অদ্ভুত কন্ট্রিবিউশন। তারা পূর্ব বাংলা থেকে এসেছেন এবং কত সুন্দর সবকিছু তাদের জীবনে রয়েছে এবং তাদের সন্তানেরাও কিন্তু সেটি ভুলছেন না। এই যে একটা ধারা, একটা পরম্পরা রয়েছে, আমরা এটার উপরে আলোচনা করছি, ওদের শান্তি কামনা করছি। আজকে বিষয়টি আগে এই এত যত্ন করবেন না, ক্রমশ বুড়ো বানিয়ে দিচ্ছে। জোয়ান জোয়ান থাকার ইচ্ছা ছিল। এখন অমৃতের সন্ধানে এটি বলতে গিয়ে প্রথম যে শব্দটি আমাদের কানে আসে, সেটা প্রায় সকলে আপনারা জানেন, সাধুরা ব্রহ্মচারীরা সকলে জানে, ইয়েনাহম নামৃতাস্যাম তেনাহম কিম করিয়াম। এটা অদ্ভুত কথা বললেন যাজ্ঞবল্ক্য পত্নী মৈত্রী। এবং এটা শুধু মৈত্রীর কথা নয়, এটা ভারত আত্মার এই জিজ্ঞাসা। আমরা বলতে পারি সমস্ত ভারতের এই যে জিজ্ঞাসাটাই হচ্ছে, যার থেকে অমৃত লাভ করতে পারবো না সেটা নিয়ে আমরা করবো কি? এই প্রশ্ন যিনি জিজ্ঞেস করছেন, আমরা দেখছি তাতে দুটো জিনিস আসছে। যার থেকে আমি অমৃত লাভ করতে পারবো না সেটি নিয়ে আমি কি করব? এই জিজ্ঞাসাতে দুটো বোধ আমাদের আসছে, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে আত্মা। আমরা যাজ্ঞবল্ক্যের ঘটনাটা জানি, তিনি চলে যাওয়ার আগে তার সমস্ত জিনিস যা সম্পত্তির বিষয় আসায় সব দিয়ে দিতে চাইছিলেন, সেটি তার দুই পত্নীর মধ্যে একজন গ্রহণ করলেন, একজন করলেন না। এখন এই যে দুটি জিনিস রয়েছে, একটি শরীর আর একটা হচ্ছে আত্মা, একটা জগৎ আর একটা পরমাত্মা। এই দুটো নিয়েই কিন্তু আমাদের প্রশ্ন, আমাদের জিজ্ঞাসা এবং আমাদের বিচার। আমরা এটার মধ্যে কোনটাকে নেব? জগৎটাকে নেব, দেহটাকে নেব, নাকি পরমাত্মাকে নেব, আত্মাকে নেব? কোনটা নিলে আমাদের লাভ, কোনটা নিলে লাভ নয়, কোনটাতে আমাদের সুবিধে ইত্যাদি। কিন্তু শব্দ যেটা ব্যবহার করলেন সেটা হচ্ছে অমৃত। এনাম নামৃতাস্যাম। যদি অমৃত না পাই তাহলে আমি নিয়ে কি করব? অমৃত কি করে, কেন এ অমৃত হবে? ঈশ্বর যদি লাভ করতে না পারি, যদি বাবা এতে শান্তি না আসে, তাহলেই আমি নিয়ে কি করবো ইত্যাদি। অমৃত শব্দটা কেন ব্যবহার করলেন? এখন পৌরাণিক যে ঘটনা, যে অমৃতের কথা, যেখানে আমরা সে পূর্ণ কুম্ভে সকলে স্নান করতে যাচ্ছেন ইত্যাদি, তো এইগুলো পরবর্তী কাল। কিন্তু এই অমৃতের শব্দটা, অমৃত শব্দটা অনেক আগে, সেই বৈদিক যুগে যখন বেদ রচনা হচ্ছে, সেখানেই আমরা দেখছি এই অমৃত শব্দটা হচ্ছে। শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। শরীরটাকেও আমাদের প্রয়োজন, যদি শরীর না থাকে তাহলেও কোনো লাভ নেই। সুতরাং জগতের উন্নতিটাও কিন্তু প্রয়োজন আছে। এই দুটো জিনিস পাশাপাশি চলছে। এটা কেবলমাত্র এই ভারতবর্ষে আমরা দেখছি। গঙ্গা, যমুনা, গোদাবরী, কাবেরী, এই যে সমস্ত নদী বিধৌতের বিশাল যে অঞ্চল, এই অঞ্চলেতে কিন্তু সুজলা সুফলা, এই অঞ্চলটিকে আমরা দেখছি। এই সুজলা সুফলা এই অঞ্চলটির মধ্যে
অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হয়ে যাবার পর তখন মানুষ জিজ্ঞাসা করছে। সৌনক ভাবই মহাশালো। মহাশালো শব্দের অর্থ হচ্ছে ওয়েল স্টাবলিশড পারসন। এই জন্য ঠাকুরের সেই কথাটা মনে পড়ে, খালি পেটে ধর্ম হয় না। যে গরিব মানুষ, যে খেতে পারছে না, যে ক্ষুধার্ত মানুষ, তাকে ধর্মের কথা বলাটাও একটা অন্যায়। কিন্তু যখন এইরকম প্রশ্ন হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে ওদের আর এই জাগতিক জিনিসটা এতটা প্রয়োজন। একটা জিনিস প্রতিষ্ঠিত হলো, সেটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু দরিদ্র ছিল না। এবং সেই যে দরিদ্র ছিল না, এই পরিস্থিতি, এই পরিবেশ কিন্তু সেই আজ থেকে 5000 বছর আগে আমরা বলতে পারি, সেই বৈদিক যুগ থেকে আমরা বলতে পারি, সেই সময় থেকে ভারতবর্ষের মধ্যে এতটা দারিদ্র ছিল। চাওয়াও কম ছিল, এটাও ঠিক। কিন্তু সঙ্গে সঙ্গে একেবারে যে কিছু ছিল না তাও না। এই একটা দিক হওয়ার পর আমরা দেখছি ওই যে প্রশ্ন করছেন মহাশাল কস্মিন্নো ভগবো বিজ্ঞাতে সর্বম ইদম বিজ্ঞাতম। কি জানতে পারলে আমরা দুটো জিনিসই জানতে পারবো, এই তিনি জিজ্ঞেস করছেন। তো কেন জিজ্ঞেস করছেন? দুটো দিন কোনটা জানতে পারলে আমি সবটা জানতে পারবো? সবটা জানতে পারার প্রয়োজনীয়তা কি? যখন আমরা ওই সেই জিনিসটিকে জানতে পারি, তা জানলে আমাদের সবটা জানা হয়ে যায়, তখন কিন্তু এই যে জ্ঞান লাভের যে তীব্র বাসনা, সেই বাসনা যখন পরিতৃপ্ত হচ্ছে, তখন জ্ঞানের উৎসে পৌঁছে আমি কিন্তু জ্ঞান স্বরূপ হয়ে যাচ্ছি। ব্রহ্মকে জানার বাসনা করতে করতে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি বলে বলা হচ্ছে। যখনই আমরা জ্ঞানের সেই অবস্থায় গিয়ে পৌঁছচ্ছি, তখন কিন্তু আমি সেইটার মধ্যেই হয়ে ডুবে যাওয়ার ফলে আর আমার মধ্যে দুই ভাবনা না থাকায় অদ্ভুত একটা শান্তি এসে যাচ্ছে। তাকে কি অমৃত বলে? এখন এই যে জিজ্ঞাসা তিনি করছেন কস্মিন্ন ভগবো বিজ্ঞাতে, যিনি উত্তর দিচ্ছেন তিনি কিন্তু তখন তাকে তার আগে ঘটে যাওয়া ঘটনাটা বলছেন, দ্বে বিদ্যে বেদিতব্যে। এবং তারও আগে দেখা যাচ্ছে যে ঘটনা পরম্পরায় যদি আমরা দেখি, তখন পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া কৃতকৃতে, সমস্ত কিছু পরীক্ষা করা হয়ে যাচ্ছে। সব কিছু পরীক্ষা করবার পর তখন সে কিন্তু এবারে মনোনিবেশ করছে, তুই শান্তি পাচ্ছি না তো, নিজেকে জানতে পারছি না তো, বুঝতে পারছি না তো, সমস্ত পরীক্ষা করছে। কি পরীক্ষা? যে এটা কি চিরকাল থাকে? এটা পরীক্ষা যখন করছে যে এই যে আমরা যে দেখছি পৃথিবী কেউ থাকলো না তো, আমার বাবা ছিলেন, তিনি আগে গেলেন, আমাদের কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব চলে যাচ্ছে, আমাদের এই দেখছি বিশাল রাজবাড়ি হঠাৎ ভূমিকম্প হলো, চলে গেল সব। দেখেছিলাম নদীটা অত দূরে, সেই নদী আমাদের গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, ইত্যাদি নানান পরীক্ষা নিরীক্ষা করতে করতে তবে সে বলছে তাহলে কোনটা থাকে ওইটা খুঁজছে। পরীক্ষা লোকান, সমস্ত পরীক্ষা করবার যে করছে, যে পরীক্ষাটা কি? স্থায়িত্বের পরীক্ষা, যেটাই স্থিতিশীল, কোনদিন নষ্ট হয় না, ওটাকেই তারা অমৃত বলে বলছেন। সেই তার থেকেই কল্পনা করা হলো এমন একটি জিনিস যেটা পরবর্তীকালে মানুষকে আকর্ষিত করবার জন্য বলছে, এমন একটি জিনিস যেটা খেলে সে আর মরে না। মানুষের ভেতরে, প্রাণীর ভেতরে না মরার বাসনা তীব্র। হাও হাও করে সকালবেলা দৌড়চ্ছি, সবাই মিলে হাঁটাহাঁটি করছি, কেন? যাতে না মরি। ভোরবেলা দেখছি যে এখানে কিছুতেই একদম সকলে হাঁটছে, প্রাণ বলে হাঁপাতে হাঁপাতে কেমন আছেন, আর কথা বলার সময় নেই, কারণ দম নেই। তো আমরা মাঝে মাঝে ভাবি দেখো কি কাণ্ড, সকলের একটা বেঁচে থাকার ইচ্ছা। কিন্তু এই যে বেঁচে থাকার ইচ্ছাটা আসছে করতে কি, জ্ঞানের ইচ্ছাটা আসছে করতে কি, আনন্দ পাওয়ার ইচ্ছাটা আসছে করতে, ওইখানে শুরু হলো জিজ্ঞাসা, ওই শুরু হলো পরীক্ষা। এটা এলো কোথা থেকে? এরকম তো আগে ছিল না। এই সমস্ত যেটা আসছে সেটা কিন্তু তার একটা আগে কোনো কারণ আছে।
তা না হলে হয় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একটা ছোট্ট উদাহরণ দিলেন যে একটা লোক সকালবেলায় একটুখানি মদ খেয়ে একেবারে বেশ মাতাল হলো। তো ওইগুলো এইটুকু খেয়ে মাতাল হয়ে গেল? বলে না রে, সারা রাত খেয়েছে, আগে খেয়েছিল, আজকে সকালে একটুখানি। এখন ওই যে একটুখানিতেই রিয়াকশন কিন্তু হচ্ছে না, তার আগে রিয়াকশনটা আছে। তো ঠিক তেমনি এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝালেন আমাদের মনের মধ্যে যে আনন্দ পাওয়ার ইচ্ছা, আনন্দ পাওয়ার জন্য যে চেষ্টা, চিরকাল বেঁচে থাকার যে চেষ্টা, সব কিছু জানার যে ইচ্ছা, ওর পেছনে কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমার যেখান থেকে সৃষ্টি হয়েছে সেইটি আমার স্রষ্টা। ওই স্রষ্টাকে জানা শুরু হয়ে গেল। যখন স্রষ্টাকে জানা শুরু হচ্ছে, তার আগে সমস্ত কিছু বিচার বিবেচনা করে নিয়ে কশ্চিৎ ধীরাঃ প্রত্যগাত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন্তি। বোম্বে থেকে একটা ফ্যামিলি এসেছিলেন তার ছেলেকে নিয়ে। তো সেই যেমন আজকাল সব করে কম্পিউটার সায়েন্স, তো এরা সব ট্র্যাডিশনালি, এরা দক্ষিণ ভারতের লোক, খুব ট্র্যাডিশনালি ভক্ত। কিন্তু ছেলেটা যেহেতু এসব পড়েছে সায়েন্স টাইন্স ইত্যাদি, একেবারে অস্বীকার করছে না, কিন্তু যখন বাবা মা কথা বলে মুখটা এমন করে যে বাবা মা বোঝে যেটা একদম পছন্দ হচ্ছে, তো যেটাকে সে বলে বডি ল্যাঙ্গুয়েজ। কখনোই বলছে না প্রণাম করো তো, করছে, কিন্তু বেশ বোঝা যাচ্ছে। তখন এসে দুদিন ধরে আমাদের ওখানে এসেছিলেন ওরা, নরোত্তম নগরে এসে একদিন বলছেন, মহারাজ ওর সঙ্গে একটু কথা বলুন না। আমি কি বলবো? তখন বলছে, ছেলেটি বলছে, আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলছে সবাই বলছে আমার ধর্ম ভালো, খ্রিস্টানরা বলছে, বুদ্ধিস্টরা বলছে, ইসলাম বলছে, হিন্দুরাও বলছে, কি এমন বৈশিষ্ট্য হলো? সবাই নিজের নিজের প্রোডাক্ট বিক্রি করবার জন্য, ওরা তো অভিযোগ করে তো প্রোডাক্ট বিক্রি করবার জন্য নিজেরটাকে বেশি করে বলে। তাই হলো প্রোডাক্ট। এতদিন ধরে হিন্দু ধর্ম শিক্ষা একটা প্রোডাক্ট হলো, আর তোমাদের যে বিক্রি করবার জন্য এটা চলছে। তুমি বলছো যে তুমি বিজ্ঞান, দেখো তো এইগুলো কিনা। তখন আমি ওদের যখন বললাম যে তুমি যেটা দেখছো, তোমরা তাদের সঙ্গে বেশি দেখেছো পড়াশোনার সময়, সেই যে খ্রিস্টান ধর্মটা, তারা সব ঠিকই আছে, শুধু এক্সপ্লেনেশন করছে। আমরা যখন ওটাকে এক্সপ্লেন করি, উই ক্যান এক্সপ্লেন ইট ফার বেটার ওয়ে, ফার ফার। ওর ব্যাটারিরা বলতে পারে না কেন? ওদের এই যে ব্যাকগ্রাউন্ডটা দিই, এই ব্যাকগ্রাউন্ডটা না থাকায়, বৈদিক ব্যাকগ্রাউন্ডটা না থাকায়, ওই বিচার ব্যবস্থাটা না থাকায় ওরা ঠিক সেইভাবে বলতে পারে না। ওরা বলছে ট্রিনিটি। আমাদেরও ঠাকুরমা স্বামীজিকে অনেক সময় আমরা বলি ট্রিনিটি। আমার মনে হয় ভুল, কেন? ট্রিনিটি তিনটে সেপারেট এন্টিটি। একটা হচ্ছে গড, তারপরে দ্য হোলি গোস্ট অ্যান্ড দ্য সান অফ গড, জিসাস। এখন এটা তিনটে এন্টিটি, গড আসতে পারেন না, তার মাধ্যম হিসেবে ওই তিনি হোলি গোস্টকে পাঠাচ্ছেন। কিন্তু আমাদের ঠাকুরমা স্বামীজি একে তিন দিন, যেটা তো অন্য প্রশ্ন। এখন এই যে তুমি দেখলে ওপর থেকে আদেশটা এলো, এইটা করো, এইটা করো, 10 কমান্ডমেন্ট ইত্যাদি, আমাদের কিন্তু তা না। বলে আমি ওকে বললাম এই পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ, তারপরে আবৃত্ত চক্ষু। এই চোখটা শুধু একটা শব্দ ব্যবহার করলো, শুধু চোখ বন্ধ করলো না, ওর 5টা ইন্দ্রিয় বন্ধ করলো। এই যে পঞ্চ ইন্দ্রিয়কে কে আবিষ্কার করলো? এই এরাই। এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা আহার করছি, গ্রহণ করছি, আর প্রত্যেকটি গ্রহণ কোথায় যাচ্ছে? আমার মনের উপরে। সেই জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি? এই মনটা। সেই জন্য আমরা ওই মনের উপরে এত জোর দিচ্ছি, মনটা যেন কখনো কোনো কিছুতে কন্টামিনেটেড না হয়, খারাপ না হয়ে যায়। এই মনকে যে খাদ্য দিতে হবে সেটা হচ্ছে ওই ভালো ভালো চিন্তা। এই মনের মধ্যে যাতে এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের কোনো প্রভাব না আসে, এই করতে করতে যখন অন্তরের মধ্যে যাচ্ছি, তখন একের পর এক রিভিলেশন হচ্ছে। ওইটা করতে করতে ভেতরে যখন পৌঁছচ্ছি, তখন সেই যে আকুতি, হিরণ্ময়ীন পাত্রেণ সত্যস্য বিহিতং মুখম তত্তং ভূষণ অপাবৃত সত্য ধর্মায় দৃষ্টয়ে। গায়ের লোম খারাপ হয়ে যায়। যারা সত্যি সত্যি চিন্তা করে, যারা সত্যি সত্যি ধ্যান ভজন করে, যারা সত্যি একটুখানি মনটাকে সংযত করতে পেরেছে, তারা বুঝতে পারবে, ছটফট করতে থাকে, আরেকটু যদি হতো, ধ্যান করে উঠে মনে হয় আরেকটু যদি হতো, কোথায় পৌঁছে গিয়েছিলাম। তো এই যে সব সময়
তার মনে হচ্ছে, এবং সে যখন একেবারে কাছে গেছে সেই যন্ত্রণাটা কিরকম ওই দক্ষিণেশ্বরের ঠাকুর দেখা যায়। ছটফট করছেন, মুখ বসছেন, মা আর একটা দিন চলে গেল। তারপরে ব্যাকুলতা এত চরমে যে মার হাত থেকে খড়গ নিয়ে নিজেকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কেন? একেবারে আনন্দের কাছে গিয়ে আনন্দটাকে ধরতে পারছে। দুঃখের দিকে কেউ কি হাত বাড়ায় না। এই যে যখন বলছেন যে তুমি সরিয়ে দাও, আমি বুঝতে পারছি বড় সুন্দর, কিন্তু আমি একেবারে সত্যের মুখোমুখি করতে চাই। আর যখন সেটি হলো তখন সে চিৎকার করছে, আউ আউ আউ। এর পরবর্তী কালে কিন্তু সে বলছে, সৃজন্তু বিশ্বে অমৃতস্য পুত্র। শোনো, অমৃতের পুত্র। আবার ওই অমৃত শব্দটা ব্যবহার করছে। অমৃতস্য পুত্র, অমৃতের পুত্রগণ তোমরা শোনো। এই অমৃত কি? সেটা অজ্ঞানের পারে যেতে হবে। এই অজ্ঞানের পারে যাওয়ার এই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। অজ্ঞানের পারে গেলেই তুমি অমৃত পাবে। আমরা যে অমৃত কুম্ভের সন্তানে সবাই গেছেন, ওখানে আজকে আমাদের একজন সাধু তিনি বললেন যে অমৃতের এই যে দিন হলো এত বড় একটা মেলা, 130 বর্গ মাইল জুড়ে পৃথিবীর সব থেকে বৃহত্তম মেলা। এত কোটি লোক, 99 না কত 90 লক্ষ লোক সেখানে গেছে। এত বড় মেলা কখনো হয় না, এতদিন ধরে হয় না। কিন্তু এই যে সমস্ত হিন্দু ধর্ম সেখানে পৌঁছেছে, তারা গিয়ে নানান রকম করছে, কেন? অমৃত লাভ করতে চায়। কেন এরকম কথা বললেন? ওরা তো জানেন যে জ্ঞান ছাড়া হয় না। কেন? এই সাধারণ মানুষকে আকর্ষণ করবার জন্য এইগুলি প্রয়োজন। তখন সেই গল্পগুলো হচ্ছে, ভগবানের কাছে গেলেন দেবতারা, গিয়ে বললেন আমরা কি করব, শান্তি পাচ্ছি না। যে মানুষের এইটা একটা অদ্ভুত, আপনি কিছুতেই মানুষকে শান্তি দিতে পারবেন না, তাকে খুশি করতে পারবেন না। কত রকম গিফট দেওয়া হয়, কত কি করা হয়, তবু কিছুতেই খুশি হয় না। সব থেকে ভালো ক্যাটারিং করে, তাদেরকে টাকা হলো, সুন্দর প্যাকেটে করে সামনে ঢোকার সঙ্গে সঙ্গে আবার বন্ধ জল টল করালো। এটা করে টরেও যাওয়ার সময় হলো এইটা কি করলো, চশমার উপর জল টরি, এখন আবার চশমাটা মোছামুছি করতে হবে, উৎপাদ। এখন এই কিছুতেই খুশি করে যায় না। ভালো বন্ধ জল দেওয়া বলবে তা এখন তাহলে মানুষ কিসে খুশি হয়? একটা এই লোকটি খুব ভালো খেতে ভালোবাসে, ঠিক আছে এইটা খাওয়াবো, একদিন দুদিন 3 দিন রাখ, সে বিরক্ত হয়ে যাচ্ছে। কিসে খুশি হয়? একটা লোক, মনে পড়ছে ছোট্ট ঘটনাটা, একটা লোক সে রোজ অফিসে এসে টিফিনের বাক্সটা খুলতে দেয়, আবার সেই বেগুন ভাজা দিয়েছে, একেবারে ঢেঁড়স দিয়েছে, ও ভাত খাওয়া যায় না। তখন ওর বন্ধুরা বলতো, রোজ এগুলো বলিস, তোর স্ত্রীকে বল না, তোর আমি বিয়ে করে নিতে হবে। তারপরে কে রান্না করে দেয়? মা কি বল, মা কবে মারা গেছে, তাহলে কে রাঁধে? আমি রাঁধি। তোর রান্না তুই করিস, তাহলে রোজ এরকম করিস কেন? খাবার আগে ন্যাগিং করতে আমি ভালোবাসি, এটা খাবো না, এটা খাবো না বলে তুই, কিন্তু ওগুলোই খাই, কিন্তু চিন্তা সব ভালো লাগে। তাই লাভ ল্যাগিং বিফোর ইটিং। এখন এই যে মানুষ কিসে যে খুশি বোঝা খুব মুশকিল। এখন সমস্ত জিনিসে আমরা দেখছি এইরকম, কিন্তু এটাই মানুষের বৈশিষ্ট্য। এইটা যদি হতো যে সে স্যাটিসফাইড হয়ে গেল, সর্বনাশ হয়ে। মানুষের ওই যে কিছুতে শান্তি পাচ্ছে না, থামতে পারছে না, নাম যশ প্রতিপত্তি টাকা পয়সা সব কিছু পাওয়ার পরও আরো কিছু চাই, আরো কিছু, এই যে চাহিদাটা ওটাই ওকে ঠেলে নিয়ে চলেছে কোথায়? এই অমৃতের দিকে। এই অমৃত কোথায় পাওয়া যায়? ওই গল্পের মাধ্যমে মানুষকে ডাকছে, ভগবানের কাছে গেল দেবতারা, কি হবে, কি করব, কিছুতে শান্তি পাচ্ছি না, বললেন সমুদ্র মন্থন করো। এই সমুদ্র মন্থন যখন করতে গেলেন, তখন মন্থন করতে গেলে কতগুলো জিনিসের প্রয়োজন হয়। যারা দই মাখন করেন তারা জানেন যে একটা শক্ত জায়গার উপরে একটা দণ্ড লাগে, দড়ি লাগে, তবে তো মন্থন। এখন সেই শক্ত জায়গাটাকে ভগবান বলেন আমি করব, কূর্ম, সেই কূর্মের পৃষ্ঠের উপরে মৈনা পর্বতকে রাখো, তারপরে ওই সাপ বাসুকি তাকে রাখো, এইবারে টানবে কে?
তখন বললো যে দেবতা এবং দানব দুটোই তোমরা, দুই ভাই তোমরাই করো। দেবতা এবং দানব যখন টানছে, আবার ওর মধ্যে আবার একটুখানি, যেমন প্রতিটি গল্পের মধ্যে একটু সল্ট থাকে, মানে বলছে দানবদের ওই সাপের মুখের দিকে দাও, কারণ সাপ যখন নিঃশ্বাস ফেলবে তার বিষাক্ত সেই নিঃশ্বাস ওরা সহ্য করতে পারবে, তোমরা একটু দুর্বল লোক, ল্যাজে শিখতে পারো। কিন্তু এইবারে যখন সে চলছে, সেই চার্মিং করতে করতে একটার পর একটা জিনিস উঠছে, কি সুন্দর সুন্দর নানান রকমের সব জিনিস উঠছে, স্বর্গের অপ্সরারা এলো মুখ এলো করতে করতে শেষে দেখুন প্রতিটি ঘটনার মধ্যে দিয়ে কিরকম আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। একটু সাধন ভজন যে করে অমনি কিন্তু নানান জিনিস উঠে আসে। যদি একটু ভালো সাধন ভজন কেউ করছে, অমনি শরীরের রূপ এত সুন্দর দেখতে হয়ে যায়, গলার ভয়েসটা খুব ভালো হয়ে যায়, তারপরে তার আকর্ষণ লোক সমস্ত আকর্ষিত হতে থাকে, তারপরে নানান প্রশংসা পেতে থাকে। এইগুলো করতে করতে ধীরে 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 যেটা আসে সেটা হচ্ছে অহংকার। ওই তখন বিষ এসে গেল, বিষকে নেবে সব থেকে বড় যোগী যিনি, কোনো কিছুতে তার তিনি সেই গ্রহণ করলেন, ভগবান শিব সেই বিষটাকে গ্রহণ করে কণ্ঠে রাখলেন, সেটাকে শরীরের মধ্যে যেতে দিলেন না। অহংকার হচ্ছে কি সেই বিষ, এইটা মানুষ সেইটাকে শুনবে কিন্তু গ্রহণ করবে না। তার পরবর্তী কাল এটা আসছে অমৃত। এই অমৃত যখন লাভ করছে তখন কি হয়, তখন ঠাকুর বলছে ওটা মুখে বলা যাবে না। ওইটা যদি বলে দিতে পারতেন তাহলে কিন্তু আমরা সবটা বুঝে যেতাম, না ওইখানে তোমাকে কিন্তু নিজেকে বুঝতে হবে। ওই পর্যন্ত গুরুদেব নিয়ে যাবে, ওই পর্যন্ত নিয়ে গিয়ে বলছেন এবার বাঁচা তুমি করো। এইবারে কিন্তু স্বয়ং বিজ্ঞা, নিজেকে জানতে হবে, তা না হলে সম্ভব না, নিজে সমস্ত কিছু করতে হবে। বলে বলছেন কেন, কেননা নুনে পুতুল সমুদ্র মাপতে গেছিল, তো বলা যাবে কোথায় চলে যাচ্ছে। এখন এই যে অমৃতের কথা তারা বললেন, এই অমৃত কুম্ভর কাহিনীটা সমস্ত মানুষকে আকর্ষণ করছে, তারা সব ছুটে ছুটে যাচ্ছে, কত কিলোমিটার হাঁটছে, গিয়ে তারপরে ওই গঙ্গায় একটা ডুব দিচ্ছে, আর দারুণ দৃষ্টির সঙ্গে আবার নিজের ঘরে ঘরে ফিরে যাচ্ছে। কেন না, আমরা কি একেবারে মনে করছি এটা মিথ্যা না, কিন্তু কত সাধু সন্ন্যাসী স্নান করছেন, কত সাধু লোকেরা ভক্তরা জপ করছে, সেই যে অ্যাটমসফিয়ারের মধ্যে যে মানুষটা যাচ্ছে ওর উপকার হবেই হবে। সুতরাং উপকার হচ্ছে না তা কিন্তু না, হবেই হবে। কিন্তু অমৃত বলতে যেটাকে বোঝায় সেটি পেতে গেলে তখন নিজের মধ্যে টার্নিং করতে হবে, ভগবানের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে, দৃঢ়তাকে সামনে রেখে, তারপরে সেই যোগ হচ্ছে, যোগের চিহ্ন হচ্ছে সাপ, আর দুই ভাই দেবতা দানবকে আমার সৎ বুদ্ধি আর অসৎ বুদ্ধি এক দুদিকে ধরে টানছে। এই টার্নিং হতে হতে ধীরে ধীরে নানান রকম হচ্ছে। কালকে একটা জায়গায় গেছিলাম, একজন ব্রহ্মচারী আমায় বললো মহারাজ দিকে আসুন, কি হলো, ওকে জানেন আমি আজকাল 2.5 ঘন্টা ধ্যান করতে পারছি। আচ্ছা, আর কাকে কাকে বলেছো? কাউকে বলিনি, আপনাকে বলছি না, কাউকে বলা দরকার কেন, এখন তুমি ঠিকই করেছো। আর কি হচ্ছে বলছে, ভীষণ একটা আনন্দ ভেতরে, একদম উঠতে ইচ্ছে করে না, কিন্তু ওই যে আবার ডাকে, তারপরে একটু পড়তে হয়, না না পড়লে তখন অসুবিধে হবে ইত্যাদি। এই একটু যে শুরু করেছে অমনি আনন্দ আসছে। এই সামান্যতে ধরে রাখতে হবে, এই জার্নি শুরু হয়েছে অমনি, যেহেতু শুরু হলো, এরপরে কিন্তু আসছে এক এক করে, এবং লাস্ট যেটা আসবে সেটা তোমার মনে হবে শুধু আমি ভালো, আর বাকি সবগুলো খারাপ হয়েছে। সেই জন্যে বাকি কেউ কিচ্ছু করছে না, আমি শুধু বলি এটা কিন্তু আসবেই আসবে। ওই সেই অহংকার, ওই যে বিষ, ওটাকে এখন আমাদের নিজেদের জীবনে দেখছি, এই সমস্ত সাধু ব্রহ্মচারীদের জীবনে একটু যারা সাধন ভজন করছেন, ওই অমৃত লাভ করছি, এই অমৃতের সন্ধানে চলেছে। এই অমৃতের সন্ধান করতে গিয়ে আমরা দেখছি অমৃতটা কি, তখন এর সন্ধান করতে গিয়ে দেখছি মুন্ডক উপনিষদ বলছে আনন্দ রূপম অমৃতম ইয়দ্বিভাতি। তাহলে অমৃতটা কি? আনন্দ রূপম। অমৃত হচ্ছে আনন্দ।
এখন আনন্দ কোথায় পাবো? এই আনন্দ যে শব্দটা বলা হলো, এই আনন্দের সঙ্গে আমাদের সকলের পরিচয় আছে। কত কিছুর মধ্যে দিয়ে আমরা আনন্দ পাই, কিন্তু সেটা দীর্ঘক্ষণ থাকে না, একটু সময়ের জন্য, তারপরেই চলে যায়। মনে আবার যদি হতো, আবার যদি হতো। এখন আগে যখন আন্দামানে ছিলাম, তারপরে ধীরে ধীরে 8 বছর তো লম্বা, তো ভাব হয়, তারপরে সব সুন্দর, তারপরে ধীরে ধীরে মহারাজ আপনাকে কবে দেখবো, কবে দেখবো, না দেখা ভালো। ওই যে আনন্দটা ছিল ওটা ঠিকই ছিল, এই দেখবে ওটা কিন্তু অতটা ভালো লাগবে না। না না যাবো বলে এসেছে, এসে বলছে আপনি আগে কি সুন্দর ছিলেন, আমি 20 বছর আগে, 20 বছর পরে ওটা হবো না, সেটি কি কথা? এখন ওর ওই যে 20 বছর আগে তার চেহারাটা দেখেছিল, ও ভাবছি ও বরাবর এরকমই থাকবে, সেই জন্য তো বারণ করেছিলাম আসতে দরকার নেই, ঠিকই ছিল। এখন এই যে আনন্দ দেখছি, আনন্দটা কিরকম, একটা জিনিস আমি দেখেছি যেটাকে ভালো লেগেছে এবং সেইটাকেই ধরে রাখতে চাই, আর এইটাই গোলমাল হয়ে যায়। ও ছোট্ট শিশু মা মা বলে ছুটে আসছে, সেই স্বপ্ন, সেই যে চিন্তা, সেই যে সব ছবিগুলো মার মনে থাকছে। এবারে যে ছেলে বড় হয়ে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট সমস্ত হয়ে গেল, তখন কিন্তু মার অতটা ভালো লাগছে। এমনি গর্ব হয়েছে ছেলে, কিন্তু ঠিক আগের মতো হচ্ছে না। এইখানে কনফ্লিক্ট লেগে যাচ্ছে, অসুবিধা লেগে যাচ্ছে। কেন? আমরা আনন্দটা পাচ্ছি যেখান থেকে, ওটাকে ছাড়তে চাইছি না, সেটা যে পরিবর্তন হয়ে যাচ্ছে ওটা পছন্দ হচ্ছে না। তাই জাগতিক যত কিছু দেখছি যেহেতু পরিবর্তনশীল, তাই আনন্দটা পরিপূর্ণ হচ্ছে না। তা আনন্দ, তাহলে অমৃত কোনটা? আনন্দ। আবার এখানে বলছে ইয়ো অয়ম আত্মা একৎ অমৃতম ইদম ব্রহ্মেদম সর্বম, ব্রহ্ম ইদম সর্বম, তিনি অমৃত। আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে, এই যা কিছু দেখছো সমস্ত কিছু সেই অমৃতে জড়ে রয়েছে। তাহলে অমৃতটা কি? চৈতন্য। যে অমৃতের সন্ধান করছিলাম, এই অমৃতের সন্ধানে চলতে গিয়ে আমরা দেখছি যে অমৃত তাহলে আসলে কি দাঁড়ালো? একটা হচ্ছে আনন্দ, আর একটা হচ্ছে চৈতন্য বা জ্ঞান। এই আনন্দ এবং জ্ঞান, এই দুটোর সঙ্গে সঙ্গে হচ্ছে স্থায়িত্ব। এই তিনটি জিনিস যখন একসঙ্গে হচ্ছে, যাকে বলা হচ্ছে ব্রহ্ম, তিনি কিন্তু অমৃত। এবারে যদি জিজ্ঞেস করি এবারে অমৃতের কে চাই, হাত তুলুন, তাহলে হাত কি উঠবে? এই যে অমৃতের কথা বলা হলো, যে না গ্লাসে করে দেওয়া সম্ভব, সম্ভব হলে আমরা এখানেই রেখে দিতাম গ্লাসে করে এক গ্লাস করে খাইয়ে। কিন্তু এখন যেটা যখন হচ্ছে না, এখন যদি বলা হয় এই অমৃতটা হচ্ছে আনন্দ স্বরূপ, চৈতন্য স্বরূপ, তখন সেই অমৃত পাওয়ার জন্য চেষ্টা কে করবে? আমরাই করতে হবে। আর এইখানে কি করে করবো? শঙ্করাচার্য তিনি এসে বলছেন এই যে ব্রহ্ম, যিনি অমৃত স্বরূপ, কেন চৈতন্য স্বরূপ, তিনি সর্বত্র রয়েছেন, ইনি কিন্তু অদ্বিতীয়। এবারে এক্সপ্লেন করছেন, এরা তো আচার্য, এরা তো শিক্ষক, তাই তিনি এক্সপ্লেন করে বোঝাচ্ছেন, যদিও তুমি দেখছো নানান রূপ, নানান সমস্ত তার নাম, নাম রূপে লক্ষ লক্ষ, আসলে কিন্তু অদ্বিতীয়। তিনি বলছেন স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ আর স্বগত ভেদ রহিত। স্বজাতীয়, বিজাতীয়, স্বগত ভেদ রহিত। আমি মানুষ আর একটা পশু, এটা বিজাতীয়, এটা যে বিভেদ। কিংবা মানুষ একই রকম, তার যে একটা বিভেদ, মানুষ এবং মানুষের মধ্যে, মানুষ তো একই রকম কিন্তু তারও মধ্যে বিভেদ রয়েছে। আর একটা হচ্ছে আমার নিজের মধ্যেও কিন্তু বিভেদ রয়েছে। এই যে তিনটি স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদ, এটা কিন্তু ব্রহ্মের নেই। হ্যাঁ, স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত। আমার, আমি নিজে, আমার মধ্যেও তো বিভিন্নতা রয়েছে, ব্রহ্মের মধ্যে সেই বিভিন্নতা নেই। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার সমস্ত দেহের মধ্যে বিভিন্নতা রয়েছে, ব্রহ্মের মধ্যে এরকম বিভিন্নতা নেই।
সে এক এবং অদ্বিতীয়। সেই জন্যে আমরা যখন বলি একম অদ্বিতীয়, এই অদ্বিতীয়, আর যখন ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যিনি, তিনি কিন্তু অদ্বিতীয়, তার দুই নেই। ওই দুই কিন্তু অনেককে বাদ দিয়ে, সবাইকে নিয়ে নয়, এইটা মনে রাখতে হবে। সমস্ত কিছুকে নিয়ে তিনি অদ্বিতীয়। আমরা যে বিভেদগুলো দেখি, সে বিভেদের কোনো কিচ্ছু নেই। আমরা একটু শাস্ত্রের কথা বলছি, সেজন্য একটু কঠিন হয়তো হয়ে যেতে পারে। এখন এই যে আমরা দেখছি ওরা বিভেদ রয়েছে, সেই বিভেদ কিরকম? উনি বলছেন শেষ আমাদের আল্লাহ যা, তার দ্বিতীয় নেই। এবার দ্বিতীয় নেই মানে কি? অন্য যারা যারা আছে ওদের সব মেরে ফেলে, এইরকম একটা ভাব এসেছিল। ভুল। অন্য যা কিছু আছে সবই আমারই ভগবান, আমারই গড, আমারই আল্লাহ, আমারই ব্রহ্মের মধ্যে রয়েছে। কেন? আমরা যেটা দেখছি স্বজাতীয়, বিজাতীয়, স্বগত, এই নানান রকম। স্বজাতীয় মানে বোঝা গেল আমরা মানুষ, কিন্তু মানুষের মধ্যে কত বিভেদ, কত রকমের মানুষ, চেহারার দিক দিয়ে, সবকিছু দিক দিয়ে। বিজাতীয় তো খুব পরিষ্কার, আমি এবং গাছ, আমি এবং পশু, এরকম যে একটা পরিষ্কার বিভেদ। আর স্বগত ভেদ যেটা আমার নিজের মধ্যে যে নানান রকমের বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন, ওটাও ওর মধ্যে নেই। তিনি একম অদ্বিতীয়। তাহলে যা কিছু দেখছি ওটা কি? ওটা বলছেন তুমি ওটাকে আরোপ করেছ। তখন এই অধ্যার, অপবাদ ইত্যাদি ইত্যাদি আসছে, অত গভীরে যাব না। এই সমস্ত মধ্যে দিয়ে বিচার করতে হবে। তখন বললেন শ্রবণ মনন নিদিধ্যাসনের মধ্যে দিয়ে ওই জায়গায় পৌঁছো। শোনো, এবারে বিচার করো, মনন করো, দিনরাত চিন্তা করো, তারপরে একেবারে ধ্যানের গভীরে ডুবে দিয়ে ওটাকে অনুভব করো। তাহলেই তুমি জানতে পারবে এটা সঠিক কি। এটা ব্যাখ্যা করলেন। অমৃতের খোঁজ দিচ্ছেন, অমৃতের রূপটাকে বর্ণন করছেন, যে অমৃত কিন্তু সেই একটা লিকুইড ফর্ম নয়, যেটা তুলে আনলো, সেটাকে একটুখানি খেলো, খাবার পর তাড়াতাড়ি করে বিষ্ণু তিনি চক্র দিয়ে গলাটা কেটে দিলেন। সেই জন্য রাহু সে তার খানিকটা, যেহেতু একটু মুখ দিয়ে অমৃতটা ঢুকেছিল, সেই গলা পর্যন্ত ও কিন্তু চিরকাল থেকে গেল, দেহটা চলে গেল। এবারে লেগে গেল ওই চাঁদটাকে সে সবসময় খাচ্ছে আর গলা দিয়ে বেরিয়ে আসছে। আমরা এইসব ঘটনা শুনেছি, আজকালকার ছেলে মেয়েরা বলতে যে এগুলো শুনতে যাচ্ছে। এখন এই যে আমরা বলছি অমৃত খেলে সঙ্গে সঙ্গে যে এক চিরকালের মতো থেকে যাচ্ছে, এটা কিন্তু সেইটা নয়। আমরা চিরকাল থেকে যাব কিভাবে? এটা সুন্দর একজন বলল, স্বামী বিবেকানন্দ তিনি অমৃত লাভ করেছেন। কেন? প্রতিদিন সকালে উঠে লক্ষ লক্ষ মানুষ স্বামী বিবেকানন্দ, ও বিবেকানন্দকে খুব ভালোবাসে, এটা জানছে, সেজন্য বলছে যে স্বামী বিবেকানন্দ তিনি অমৃত লাভ করেছেন। কেন? লক্ষ লক্ষ মানুষ রোজ তাকে চিন্তা করছে, আর লক্ষ বার প্রতিদিন তিনি জন্মগ্রহণ করছেন, কোন দিন তার মৃত্যু হচ্ছে না। এই যে অমৃত চিরদিন সে অমর হয়ে রয়েছে, এটা একটা ধারণা। আরো গভীরে আমরা যাব। এখন এইটার পরে আমরা দেখছি শঙ্করাচার্য এটা বলবার পর তিনি বললেন যে এইটা সমস্ত কিছুর মধ্যে যা কিছু তুমি দেখছো, এই ব্রহ্ম, এই ব্রহ্মই হচ্ছে অমৃত, এবং তিনি তার মধ্যে কোন রকম ভাবে দ্বিতীয় কোনো বস্তু নেই। আর যা তুমি দেখছো সব সৃষ্ট, তুমি সৃষ্টি করেছো, এবং তুমি সেটাকে উদ্ধার করতে হবে, একই পৌঁছতে হবে। যেমন করে তোতাপুরী ঠাকুরকে বললেন এইখানে কপালেতে একটা কাঁচ বিধিয়ে দিয়ে বললেন মাকে খণ্ডন করো, করে মনটাকে সে অদ্বিতীয় নিয়ে যাও। ঠিক তেমনি ভাবে এই নানান রূপ, নানান নাম, এসব কিছুকে বিচারের মধ্যে দিয়ে, শ্রবণ মনন নিদিধ্যাসনের মধ্যে দিয়ে এক এবং অদ্বিতীয় পৌঁছে যাচ্ছে আমরা। রামানুজ বললেন এই যে জীব যেটা অনুজীব আর অচিত বা এই যে জড় জগৎ, এটা হচ্ছে ব্রহ্মের শরীর। যত জীব আছে, প্রাণ আছে, সেটা এই অনুজীব মানে আমরা, যত প্রাণী, আর এই পাথর ইত্যাদি ইত্যাদি যেগুলি,
সেগুলো অচিত, তাদের মধ্যে চৈতন্য নেই। এটা কি না ব্রহ্মের শরীর, আর ব্রহ্ম স্বয়ং হচ্ছেন এর আত্মা। এই চৈতন্য যেটি সেটি হচ্ছে আত্মা। তার বলার ধরনটা একটু চেঞ্জ করলেন, করে বলছেন উপাসনা আর ধ্যানের মাধ্যমে এটাকে জানতে হবে, তখন তুমি অমৃত লাভ করতে পারবে। উপাসনা আর ধ্যানের মধ্যে দিয়ে মধ্বাচার্য বললেন ব্রহ্মই হচ্ছে অমৃত, কিন্তু ব্রহ্ম মানে কি? বিষ্ণু। তিনি ওটাকে আর একভাবে নিজের মনে করে বলছেন যে ব্রহ্ম শব্দশ্চ বিষ্ণবে, বিষ্ণবে ব্রহ্ম শব্দশ্চ বিষ্ণবে। এই যে বিষ্ণু, বিষ্ণু মানে বিস্তার, বিস্তার এসে ব্রহ্ম। সুতরাং বিষ্ণু বা ভগবান তিনি হচ্ছেন ব্রহ্ম, এই ব্রহ্মই হচ্ছে অমৃত। সুতরাং যদি অমৃত লাভ করতে চাও তো বিষ্ণুকে লাভ করো। কিভাবে? তখন বলছেন ভক্তি ও উপাসনার মাধ্যমে। প্রত্যেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য কথা বলছেন। আমাদের শঙ্করাচার্য যে ব্যাখ্যাটা করলেন সেটাও সাধারণ মানুষের জন্যই। তারপরে মধ্বাচার্য, তারপরে যে রামানুজাচার্য, তারা প্রত্যেকে নিজের নিজের মতো করে অনুভব করে সাধারণ মানুষের কাছে অমৃত পৌঁছে দিতে চাইছেন। এই সমস্ত যখন করছেন, পরবর্তীকালে আমরা দেখি অমৃতের ভাণ্ড নিয়ে শ্রীরামকৃষ্ণ এসেছেন এবং তিনি কি বললেন? এই যে দেখুন এই ছবিটা, তোমার হৃদয়ের মধ্যে অমৃত ভাণ্ড রয়েছে। অমৃতের সন্ধান যখন তুমি করছো, তখন এই হৃদয়ের মধ্যে ডুবে যাও। ডুব 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 রূপ সাগরে আমার মন। কত কি যে আছে এই হৃদয়ের মধ্যে, যখন তুমি ডুব দেবে তখনই পাবে। একজন আমি শুনেছিলাম অনেক কাল আগে অদ্বৈতাশ্রমেতেই, একজন সাধু, আমি ভুলে গেছি নামটা, তিনি খুব বড় একজন নর্তক, তিনি নৃত্য করেন। তার কাছে বলেছিলেন যে কোনো সিম্বল, নাচের সময় নানান সিম্বল দেখায়, তো এটাকে আপনারা এক্সপ্লেন করতে পারেন কেন ঠাকুর এরকম করেছে? তখন তিনি নাকি বলেছিলেন এই যে হাতটা এরকম করা রয়েছে, এটা অমৃতের সন্ধান দিচ্ছে, অমৃত কুম্ভ। অমৃত কুম্ভটা রয়েছে হৃদয়ে, আর সেইটি তুমি লাভ করবে ওই ভগবান লাভ করার জন্য। সেই জন্য যেন ওই দেখাচ্ছেন উপর থেকে আমার মধ্যেই সবটা, যাকে তুমি ভগবান মনে করছো, যিনি দূরে রয়েছেন মনে করছো, এই সবটা কিন্তু তোমার ভেতরে রয়েছে, অন্তরে রয়েছে, এবং সেই অন্তরের মধ্যে ডুব দিতে হবে। আর তাই ঠাকুরের এই কথাটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। ঠাকুর বলছেন আমি সব লই, তা না হলে কম পড়ে যাবে। আমি সব লই, তা না হলে কম পড়ে যাবে। যদি আমি শুধুমাত্র এই জগৎটাকে যদি বাদ দিই, জগতের বৈচিত্র্যটাকে যদি বাদ দিই, জগতের মানুষগুলোকে যদি বাদ দিই, যে এটা সমস্ত মিথ্যাই কথা যদি বলি, তখন তো কম পড়ে যাবে। কি অদ্ভুত একটা কথা বলছেন, এই সব কিছুই তো ব্রহ্মেরই রূপ। সুতরাং তিনি ওই অমৃত ভাণ্ডটাকে আমাদের একেবারে কাছে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে দেখো এই যে সমস্ত জীব জগৎ রয়েছে, এই সব কিছুর মধ্যে তিনি বিরাজমান রয়েছে। মা বিরাজে স্বর্গ ঘটে। আবার সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি দেখলুম এই চৌকাট, এই কোষাকুষি, এই মন্দির, ওই রতির মা সব চৈতন্যে জড়িত রয়েছে। যখন এই জ্ঞানের দিক দিয়ে দেখছেন, আবার ভক্তির দিক দিয়ে দেখছেন, সমস্ত দিক দিয়ে তিনি ওই এক এবং অদ্বিতীয়কে দেখছেন, দুই বলে কিছু নেই। তাই তিনি ওই বারাঙ্গা নদীর মাথার উপরে হাত ছুঁয়ে আশীর্বাদ করছেন, একটু ঘৃণাবোধ করছেন। বরং সেই ব্রাহ্মণ যে মিথ্যে কথা বলে, সেই ব্রাহ্মণ যারা শুধু শুধু মানুষকে ঠকায়, ভগবানকে ভালোবাসে না, যারা পয়সার জন্য পুজো করছে, ওদেরকে তিনি ছুঁতে পারছেন না। তাই বলছেন মন মুখ এক করো। আর যে মন মুখ এক করো, এটি হলে কি হবে? তখন ওই মা বলছেন যদি শান্তি পেতে চাও, তাহলে আমরা দেখলাম সেই যে অমৃত, এই সন্ধান করতে করতে, যার সন্ধান শুরু হয়েছিল 5000 বছর আগে এই ভারতবর্ষের মাটিতে, যেটা পেয়েছেন বহু মানুষ, পেয়ে তারা অমর হয়ে গেছেন।
আনন্দে বিভোর হয়ে গেছেন, এবং সেইটি কিন্তু তারা শুধু নিজেরাই খেয়ে মুখ মুছে রাখেননি, তারা আমাদের দিতে 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 একেবারে এই শ্রীরামকৃষ্ণ তিনি আমাদের কাছে নিয়ে এসেছেন এবং অতি সহজ ভাবে বলছেন যে যদি তুমি সত্যিকারের আন্তরিক ভাবে ঈশ্বরকে ডাকো তাহলে তিনি দেখা দেবেন। কিভাবে? তখন ঠাকুর বলছেন যে আসলে তোমার ভেতরেই ঈশ্বর রয়েছে, দেখতে পাচ্ছ না কেন? একটা অহংকারের ছায়া রয়েছে বলে। কথামৃতের এক জায়গায় ঠাকুর ব্যাখ্যা করে বলছেন যে অহংকার আমাকে আর ভগবানকে আলাদা করে দিয়েছে। তো ভগবান তো সর্বত্র বিস্তারিত, বিশাল, আমার একটুখানি অহংকার অত বড় ভগবানকে ছেয়ে ফেলল। ঠাকুর সঙ্গে সঙ্গে একেবারে প্রশ্ন উঠতে পারে, সঙ্গে সঙ্গে বলছেন দেখনি এক টুকরো মেয়ে অত যোজন বিশাল সূর্যকে দেখে ফেলে? এই যদি বিজ্ঞান না হয় তো আর কি? কিছুতেই তিনি একেবারে, যেহেতু নরেন্দ্রনাথের বাবা ছিলেন অ্যাডভোকেট, নরেন্দ্রনাথ পড়ছিল, এইসব তার শিষ্য হবে, তাই যুক্তিটা একদম পাক্কা, কোনো কিছু ফাঁক নেই। যারা দেখবেন ওই লয়ার হয় তারা যখন লেখে এমন ভাবে লিখবে একটু যুক্তি ফাঁক থাকবে না। ঠাকুরকে কেউ প্রশ্ন করেননি, তিনি বললেন যে ঈশ্বরকে দেখতে পাচ্ছি না কেন? আমার অহংকারের জন্য। আর যেই মুহূর্তে অহংকার সরে যাবে আমি ঈশ্বরকে দেখতে পাবো। বলেই পরের লাইনে বলছেন দেখনি এক টুকরো মেঘ কেমন সূর্যকে দেখে ফেলে? দেখতে পাওয়া যায় না। এটা কেন বললেন? কেননা আমাদের মনের মধ্যে সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে পারে যে আমার তো একটুখানি অহংকার, আর সেই অহংকার সারা বিশ্ব জুড়ে আবৃত হয়ে থাকা ঈশ্বরকে ঢাকবে কি করে? ওই মেঘের টুকরের মতো। এমন কেমন করে অহংকারটি সরাবো? এই হলো সাধনা। আর ওইটু সরানোর সঙ্গে সঙ্গে কি পাবো? অমৃত ভাণ্ড। মা বললেন ওই যে ওখানে থাকতুম, ওখানে মানে হচ্ছে দক্ষিণেশ্বরে ওই ঘরটাতে গেলেই আমার খালি মনে হলে বাবা, মা যদি আমায় বলতেন আয় থাকি, আমি থাকতে পারছি, বড় উঠোনে শোবো, উঠোনে শোয়া সম্ভব না। ওইটুকু ঘর কেমন করে মা থাকতেন, তার মধ্যে জিনিসপত্র, তার মধ্যে লোকজন, তার মধ্যে কাজকর্ম। আর বলছেন এতটুকু কষ্ট ছিল না, আনন্দের ঘর বসানো ছিল। কেন? অহং ছিল না। যে অহং না থাকার ঘরে সদা সর্বদা কিরকম অহং ছিল না? তিনি ঠাকুরকে দেখতে পাচ্ছেন না কতদিন ধরে, তারই স্বামী অন্য লোকের আসছে, ঠাকুরের সঙ্গ করছে, আনন্দ করছে, কীর্তন করছে, আর মা তার নিজের মনকে বোঝাচ্ছেন কি এমন পুণ্য করেছ। মা তার নিজের মনকে বোঝাচ্ছে, কি অদ্ভুত! এই যে শিক্ষা, আমরা যখন কোনো কিছু ভালো পাই না তখন ঠিক ওই কথাটা বলা উচিত, কি তুমি করেছো যে তুমি ওইটা পাবে? আমার বন্ধু পেয়েছে, আমার ভাই পেয়েছে, আমার সব চারপাশ থেকে ওরা পেয়ে যাচ্ছে, আমি চিৎকার করছি, চেঁচামেচি করছি, আর আঙুল দু হাতে 10টা আঙুল দিয়ে বলছি এরা সব খারাপ, এরা আমাকে দিল না না। কিন্তু সত্যি সত্যি যদি হতো তখন বলতে হতো যে কি এমন তুমি করেছো যে ওই কি পাবে, এই মা শিক্ষা দিচ্ছে। তাতে কি হবে? তখন এই অহংকারটা চলে যাবে। আর যে মুহূর্তে অহংকার চলে গেল তখন এই অমৃত লাভ করলাম। কি এই অমৃত? আনন্দ। এত আনন্দ যে জগতের কোনো কিছু তার কাছে দাঁড়াতে পারে না, কোনো কিছু তার সঙ্গে কম্পেয়ার করা হয় না। তাই ঠাকুর বলছেন একবার করে দেখো। সমস্ত আনন্দ তখন একেবারে বলি, উদাহরণ দিতে গিয়ে বলছেন যে মিশ্রির শরবত খেয়েছে সে চিটে পুড়ে শরবত কি আর খাবে? এখন এই যে মিশ্রির শরবত খাওয়া মানে ওই আনন্দ উপলব্ধি করা। তাই যখন আমরা যাচ্ছি অমৃতের সন্ধানে, এইবারে আমাদের সুবিধে হলো এই অমৃতের সন্ধানটা আমরা পেয়েছি এত কাছে, এত ভালোভাবে, এত বিস্তারিত এবং এত সহজ। শুধু অহংকারটা সরিয়ে দিতে হবে। এই অহংকার সরাবার পথও তিনি বলে দিচ্ছেন, কি? মোড় ফিরিয়ে দাও। যে মুহূর্তে লোকেরা বলছে আপনি কি সুন্দর করেছেন,
সেই সময় মনে মনে ভাবতে হবে আসলে ঠাকুর করেছেন, আমি করবার কি? আমি নিজেকে জানি না, খুব জানি। যখন নিজেকে সামনে আয়নার সামনে গিয়ে দাঁড়াই তখন আমি নিজেকে দেখে নিজেই অবাক হই, এইটা এইসব করেছে, অসম্ভব। ওই শ্রীরামকৃষ্ণ তিনি করাচ্ছেন ভেতর থেকে। কিন্তু আমি খুশি এই কারণে তিনি আমাকে নিয়েছেন। কত কোটি লক্ষ লোক রয়েছে, তখন তার মধ্যে থেকে অর্জুনকে তিনি বেছে নিয়েছেন, নিয়ে বলছেন নিমিত্ত মাত্র ভবসত্ত্বতা আছেন। তা আমি খুশি যে তিনি আমাকে বেছে নিয়েছেন এবং আমি সেই কর্ম করছি। এই কর্মটা কি? যা করছি একটাই উদ্দেশ্য, অহংকার ত্যাগ। একটু রান্না করলো, রান্না করে দিল, তারপরে কখনো খাওয়া শুরু হয়নি, তখনই জিজ্ঞেস করছে মহারাজ কেমন হয়েছে? দাঁড়ান, এখন তো ব্রহ্মার্পণ বলো না। ব্রহ্মার্পণ হবে তবে তো বলবো। ব্রহ্মার্পণ হওয়ার পর প্রথম যেটা মুখে দিলাম দেখে গেল নুন বেশি, বলা যাচ্ছে না, বললে পরে আর ডাকবে না। এখন এই যে আমরা যেটা করেছি এটা ভালোবাসার জন্য করে, কিন্তু না আমরা একেবারে নির্লিপ্ত হয়ে করবো, সুতরাং সে নুন হোক আর খারাপ হোক তাও কিন্তু না। যখন করবো দারুণ ভালোবাসা দিয়ে করবো। কেন? কেননা যেটাই করতে হবে পারফেক্ট করতে হবে, ওটাই হচ্ছে ধর্মের অঙ্গ। যতক্ষণ আছি, যে পর্যন্ত আছি, যেখানে আছি, যে কাজ করছি, একেবারে মন ঢেলে করব, পারফেকশন। এই মন ঢাললে কি হলো? তখনই যোগ হলো। যে কাজটা করছি সম্পূর্ণ মন দিয়ে করছি, আর সেই মনটাই যখন আমি ভগবানকে দিয়ে দিলাম, তখন অহংকার আমাকে বাঁধতে পারবে না। তখন কিন্তু সেই অহংকার আমাকে বাঁধতে পারছে না বলেই এখন ওই ঠাকুর মা স্বামীজি বললেন সব থেকে সোজা জিনিস কি জানো? যদি তুমি অন্যকে সাহায্য করো। The easiest way to realize God to help others to do so. তুমি যদি অন্যকে সাহায্য করতে পারো। এখন যদি আমরা দেখি কত রকম ভাবে এই কি বলছে, যদি তুমি সত্যিই পারো সমস্ত কিছু থেকে মন তুলে নিয়ে একাগ্র ভাবে ভগবানকে ডাকতে, তার মতো আর কোনো কিছু খুব ভালো। এবং তখন তুমি শ্রীরামকৃষ্ণের ক্লাসে গিয়ে বসবার উপযুক্ত হবে। এখন 3টে ক্লাসরুম খুলে ওরা বসে আছেন, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি। দরজায় গিয়ে দেখতে হবে যে আমি কি পারবো। তখন শ্রীরামকৃষ্ণের ক্লাসরুমে উঁকি মেরে দেখলাম বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, তুরীয়ানন্দ বসে আছেন, আবার তার মধ্যে কেশব সেন ইত্যাদি, বিজয় কৃষ্ণ গোস্বামী মাস্টারমশাই, এরা সব আছে। আমি দেখলাম না, আপোষ হবে না। ওখানে কি যেসব প্রশ্ন কোনো তো ব্ল্যাকবোর্ডই নেই, সব মুখে মুখে চলছে, অত ব্রেন হবে না। আচ্ছা বেশ, স্বামীজির ওখানে দেখলাম যে না, একেবারে তিনি সেই ভালোবাসা, সেই সাহস, এই সমস্ত দিয়ে বলছেন। তাহলে আমি ওখানে ঢুকে পড়ি, আমার মোটামুটি পারবো বলে মনে হচ্ছে। কর্ম করো, কর্ম করো। আমি কর্ম করতে বেশ পছন্দ করি, তাহলে যদি দেখি কি দাঁড়ায়, কর্মটা কি এই স্বামীজি তিনি নিচ্ছেন। আর যখন দেখছি না, ওটাও ঠিক সম্ভব না। এখন ওই যে প্রচন্ড সেই মানসিক শক্তি, লোকের জন্য সবকিছু ত্যাগ করা, এটা আমার দ্বারা হবে না। আমার সংসার রয়েছে, আমার অন্য কিছু রয়েছে, নানান রকমের আমার মধ্যে দুর্বলতা রয়েছে, স্বামীজির কাছাকাছি যেতে পারছেন। তখন মা বসে আছেন, যে এসেছে, যে আসেনি, যারা আসবে সবার জন্য ফুল দিয়ে প্রণাম করতে বলছে। মানে কাউকে ছাড়ছেন না, যে এসেছে, আসেনি এবং ভবিষ্যতে আসবে, সবার প্রণামটা গ্রহণ করে সবাইকে আশীর্বাদ করে মা বসে আছেন। সেখানে আমরা সকলের প্রবেশ হয়েছে। কি বলতে হবে? শুধু মা বলে ডাকতে হবে। এই মা বলে ডাকটা কিরকম? এই মা বলে ডাকটা হচ্ছে যখন মানুষটা জলে ডুবে যাচ্ছে, তার আগে সে যদি ভাবছে আমাকে একটা কেউ যদি হাত বাড়িয়ে দিত, একটা ছোট বাচ্চাও যদি সেখানে পুকুর পাড়ে বসে থাকে, তখন মনে হবে আমার বাচ্চাটা যদি আমাকে একটু হাত বাড়িয়ে দিত। এইরকম যে আর আমার বলে কিছু নেই তুমি ছাড়া, ওই অবস্থায় যদি মা বলে ডাক, তা মা বললেন যে আমায় মা বলে ডাকবে তাকে আমি ফেরাতে পারবো না।
আমরা তো শুতে বসতে মা মা বলছি, ওষুধ খেলাম মা বললাম, একটা ভালো খাওয়া হয়েছে, একটু ঢেকু তুলতে তুলতে মা বললাম, এসবও হচ্ছে। তুই মা দেখা দিচ্ছেন না তো, তার কারণ ওটা ঠিক মা বলা হচ্ছে না। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, ওই মাটা কিরকম বলতে হবে যে তুমি ছাড়া আমার আর কিছু নেই। সেই সময় মা কিন্তু আবার সেটাও বলে দিলেন, যখন তোমার সব আছে ঠিক আছে, না ডাকলেও চলবে, যখন তোমার পৃথিবীতে কেউ নেই মনে হচ্ছে, এই সময় মনে রেখো তোমার একজন আছে, সত্যিকারের মা। ওই হচ্ছে অমৃত। এই অমৃতের সন্ধান যে পায় তার কাছে পৃথিবী ফিকে পেয়ে যায়, আর তখন আর কোনো কিছু ভালো লাগে না। সেই অমৃতের সন্ধানের জন্যই মানব জীবন। এই মানব জীবন লাভ করে সৎ গুরুর আশ্রয়ে এসে এই সমস্ত এত সুন্দর যদি পরিবেশের মধ্যে থেকেও যদি আমরা ওই অমৃতের জন্য না ছাপাই কথাটা বাংলায় খুব আজকাল ব্যবহার করছি, ওই আনন্দ বেড়ে সেই জন্য ব্যবহার করলাম। এখন যদি আমরা সত্যি সত্যি সমস্ত এফোর্ট না দিই, তাহলে সেকেবারে আত্মহত্যার সামিল হবে। আমাদের শঙ্করাচার্য বলছেন, যেমন এই সমস্ত পাবার পরেও যদি তুমি ঈশ্বর লাভের চেষ্টা না করো, এটা যেন আত্মহত্যার সামিল হবে। ঈশ্বর লাভের চেষ্টা কেমন করে করবো? ঈশ্বর লাভের চেষ্টাটা হচ্ছে এক পা করে আমরা যে এগিয়েছি, গুরুকরণ হয়েছে, অনেক কিছু শিখছি, এইবারে নানান পরিস্থিতির মধ্যে একটা চেন ধরে থাকবো, সেটা হচ্ছে ওই নাম, ভগবানের নামটা ধরে থাকবো। মনটা চাইছে না তবু করবো। এই ধীরে ধীরে একটা অদ্ভুত অবস্থা আসবে, যে অবস্থাকে আমরা বলতে পারি যে আমি পূর্ণ হয়ে গেছি, আমি আমার থেকে কারো থেকে আর কিছু নেবার আর নেই, আমার কেউ আর কাউকে কিছু দেবার নেই, আমি পরিপূর্ণ হয়ে গেছি। পৃথিবীর কোন প্রলোভন আর আমি প্রলোভিত হচ্ছি না, অদ্ভুত আনন্দে তখন পরিপূর্ণ। সেই সময়তে আমরা বুঝতে পারবো আমরা অমৃত লাভ করেছি। অমৃত লাভ করুন এই প্রার্থনা জানিয়ে আজকের এই সন্ধ্যা আলোচনা শেষ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।